এই ক্লে দিয়ে কি বানালাম আজকে আপনাদেরকে দেখাবো। এটা টেবিলের উপরে রাখা ছিল আর আমার ভাই এটাকে খাওয়ার জিনিস মনে করে এখানে একটু কেটে ফেলছে। আমি না দেখলে তো পুরোটাই কেটে ফেলতো, আর এখন করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই কাজটা ও 1 সপ্তাহ আগে করেছে, যে কারণে বাতাস ঢুকে ক্লেটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তবে সমস্যা নেই, আমি এটা ম্যানেজ করে নিয়েছি। আর গতদিন একটা পিকচার আপলোড দিয়ে আপনাদেরকে গেস করতে বলেছিলাম যে কি বানাচ্ছি। তো এখানে অনেকে অনেক রকমের কমেন্ট করেছেন, অনেকেই থালা বা ট্রের কথা বলতেছেন। আসলে এটা দেখতে অনেকটা ট্রে বা থালার মতো, এজন্য। আর বেশিরভাগ কমেন্ট ছিল পদ্মবিল। হ্যাঁ, পদ্মবিলটা অনেকটা ভাইরাল, আর আসলেই আপনারা ঠিকই গেস করেছেন। আর ওয়েট, এটা কি? রিসাস থ্রেড আপু কমেন্ট করেছেন বিরিয়ানি থালি। আপু, এত কিছু থাকতে বিরিয়ানি থালি? আচ্ছা, সমস্যা নেই, আপনি বেড়াতে আসলে এটাতে আপনাকে বিরিয়ানি খেতে দিব। আর আমার কাছে এত সুন্দর ক্লে টুলস আছে, আমি ভুলেই গিয়েছিলাম। এগুলা দিয়ে খুবই সুন্দর ক্লে আর্ট করা যায়। তো এখানে আমি যে ক্লেটা ইউজ করতেছি এটা হচ্ছে মন্টমার্টে ব্র্যান্ডের মডেলিং ক্লেটা। আর এই ক্লে টুলস এগুলা সবই আপনারা মিনিজ আর্ট গ্যালারিতে পেয়ে যাবেন। এটা বানানোর পর ওভারনাইট রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, আর এখন এটাতে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। জেসোটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর হচ্ছে আমি এখানে পদ্মবিল আর্ট করার জন্য এখানে কালার দিয়ে নিচ্ছি। প্রথমে আপনার যা মন চায় এটাকে তাই বানাতে পারেন। আপনি চাইলে এটাকে থালা বা ট্রে হিসেবে ইউজ করতে পারেন, বা এটার ভেতরে আমি যেখানে কালার করতেছি এখানে সুন্দর করে একটা পেন্টিংও করে রাখতে পারেন। আবার এটার মাঝখানে মিরর লাগিয়ে খুব সুন্দর মিরর ডিজাইনও করতে পারেন। পদ্মবিলটা কয়েকদিন আগে বেশ ট্রেন্ডে ছিল, কিন্তু এখন আর হয়তো এটা ট্রেন্ডে নেই। তবে আমি ট্রেন্ড হিসেবে না, আমার এমনি ইচ্ছে হলো এটা দিয়ে আর্ট করার জন্য, তাই বানাচ্ছি। তারপর আবার এখানে ছোট ছোট পদ্ম পাতা বানানোর এত ধৈর্য আমার নেই, এই জন্য আমি ডিরেক্ট আর্ট করে ফেলছি। এটার উপরে কিন্তু আমি আবার রেজিনও অ্যাপ্লাই করব। তো রেজিন অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে কিছু উপকারী জিনিস দেখাই। এটা হচ্ছে একটা অর্গানিক ব্রন ফেস প্যাক। যাদের মুখে এরকম ব্রনের সমস্যা আছে তারা কিন্তু নিঃসন্দেহে এটা ইউজ করতে পারেন। এটা সম্পূর্ণ অর্গানিক এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমার ফ্রেন্ডরা এটা ইউজ করে এবং আমিও ইউজ করি, আর এই সাজেশনটাও আমি তাদের থেকেই পাইছি। আর এখানে আরেকটা নাইট ক্রিমও আছে, যেটা রাতের বেলা দিয়ে ঘুমালে সকালে মুখের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসে। আর এইগুলো আপনারা রাইসাস অর্গানিক পেজে পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন। যাই হোক, তো এখানে আমি আমার পদ্ম পাতাগুলো আর্ট করে দিয়ে দিছি। তারপর এখানে এই ছোট্ট নৌকোটাতেও একটু কালার করে নিচ্ছিলাম। আর আমার নৌকাটা কিন্তু তেমন একটা সুন্দর হয়নি, আমি এটাকে সুন্দর করতেও যাইনি, এত ছোট করে বানাচ্ছি। ভাবলাম কোন রকম একটু নৌকার মতো দেখতে হলেই চলবে। আমার যেহেতু পদ্মবিলটা অনেক ছোট, এজন্য নৌকাটাকে আরো ছোট রাখা প্রয়োজন ছিল। যাই হোক, তো ফাইনালি আমি এখানে রেজিন ঢেলে দিচ্ছি। আর রেজিন কিভাবে নিবেন, কতটুকু নিবেন, রেজিন এবং হার্ডেনার দুইটা কিন্তু একটা অনুপাতে নিতে হয়, নয়তো আপনার রেজিনটা শুকাবে না। তো এটা নিয়ে আরেকটা ভিডিও আমি পরে আপলোড দিব। এখন আপনারা ভাবতেছেন এখানে রেজিন দিব, রেজিনের তো অনেক প্রাইস থাকে। তো আপনারা হচ্ছে যে রেজিনের যে ছোট ছোট বোতল পাওয়া যায় ওইগুলা নিতে পারেন, খুবই ছোট। তারপর আমি এখানে নৌকাটা ঠিক কোন জায়গায় রাখবো বুঝতে পারতেছিলাম না, কারণ এখানে পানির তুলনায় আমার নৌকাটা একটু বড় হয়ে গেছে। তারপর আমি নৌকাটাকে এক পাশ দিয়ে রেখে দিছি। আপনারাই বলেন এটাকে কোথায় রাখলে সুন্দর লাগবে। সবশেষে এখানে আমি উপর দিয়ে আর একটু গোল্ডেন গ্লিটার কালার দিয়ে দিচ্ছিলাম। তো এখন আপনারা বলেন এটা কেমন হয়েছে। আর যারা যারা আমার মতো এটা ট্রাই করবেন তাদের প্রত্যেকের ভিডিও আমি শেয়ার করব। টাটা।